এই মুহূর্তে যাচ্ছি। এনার্জি কম কেন? বেশি বকিস না, বেশি বকিস না। এনার্জি কম কারণ হচ্ছে বাসে করে যেতে হবে, বাসে করে যাবো সেই কারণে। আর হচ্ছে বল জীবনে ফার্স্ট টাইম বাসে করে এত টাইম। হ্যাঁ ওই তো জীবনের ফার্স্ট টাইম বাসে করে এত টাইম যাব। আর এই এখন সাজু সাজু রব চারিদিকে, যেহেতু ক্রিসমাস, তারপরে তোর হচ্ছে হাতে আসছে, তো সবাই, যদিও আমার ভিডিওটা আপলোড অনেক পরে হবে, তো যাই হোক চলো লেটস গো। আর তোমাদেরকে আমি দেখাবো যে ভলভো বাসে করে যাওয়ার অভিজ্ঞতা এসপ্ল্যানেড টু বারাণসী। ওকে টাটা। তুই কিছু বলবি? বল। তুই বলছিস সেটাই যথেষ্ট। আমাদের ভালোবাসার শহর কলকাতা থেকে আমরা রওনা দিয়েছিলাম 23শে ডিসেম্বর বারাণসীর উদ্দেশ্যে। আর সেটা যাওয়ার আগে বারাণসী থেকে মানে যে ভলভো বাস ধরবো ধরার আগে যে আমরা ওলা করে যাচ্ছিলাম, সেই সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছিলাম। যেহেতু 25th আগে সাজু সাজু রব হয় কলকাতায়, তো খুব সুন্দর করে আমাদের মহানগরীকে সাজানো হয়েছিল। মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু যেতে তো হবেই, তো সেই জন্য চলো লেটস গো। তোমরা দেখতে থাকো ভিডিও। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাসের, এই বাস। এখানে হচ্ছে মালটা রাখা হচ্ছে। আর এই এক্সপ্রেস লাইনের এই পরিবহন কেমন কি তোমাকে জানাবো। এই হচ্ছে বাসের এটা। এই যে সুন্দর। আর এই যে পাশে কত আছে আমাদের টিকিট। এই হলো আমার সিট। কেমন এক্সপিরিয়েন্স হয় বলবো, কেমন এক্সপিরিয়েন্স হয় বলবো। উঠে উঠে কাপ নুডলস, থ্যাঙ্কস টু প্রতীক ফর দিস নুডলস। আর এই হলো কলকাতা, কলকাতা থেকে আমার ছাড়তে চলে মানে ছিঁড়ে যাচ্ছি আর কি, দেখা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না। এই হলো যে অল্লবদল দিয়েছে এক্সপ্রেস লাইন ভলভো বাস থেকে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাসে যাওয়ার এক্সপিরিয়েন্স এই ফার্স্ট। তো আমি জানি না তোমরা কেউ গেছো কি না, তো লেটস সি কি হয়, ওটাই বলবো তোমাদেরকে। আমি করছি লাইটটা এখানে একটা সুইচ আছে, এটা যদি অফ করে দেই যাবে এরকম। আচ্ছা বেশ, দেখিয়ে দিয়েছি তোমাকে। এখানে একটা এই দেখা নাই, হ্যাঁ এখানে একটা ভেন্টটা অনেক একদম চালাতে দেয় না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ওকে পরের বার মনের কাছে ট্রাভেল করবো। বেশ ওকে চলো টাটা। টাটা দিদে, একটা লাইভ করো। বাসায় এতক্ষণ ট্রাভেল, তো একটু আইপ্যাড ছিল প্রতিটা, সেটা মুভি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দেখো 6:28 বাজে মর্নিংয়ে, আর কি কুয়াশা, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। ইউপির দিকে অনেকটাই ঠান্ডা। আমি চেষ্টা করছিলাম তোমাদের বাইরেটা দেখানোর, তো ওই আর কি প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে না স্মোক জিনিসটা অনেক বেশিই রয়েছে। তোমরা আমার যে নেক্সট ভিডিওগুলো আসে তোমরা দেখতে পাবে। তো ততক্ষণ কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে থেকো আমার, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে পারি। এটা মানুষের মুন্ডু, এটা আমার মুন্ডু। এখানে আর কি আঁকবে? দিস ইজ মাই সাইন। উর্দুতে। গুড মর্নিং। এই যে 9:29 অ্যারাইভাল বলছে, 20 মিনিট মোটামুটি আর লাগবে, 11 কিলোমিটার বাকি। আমার যাচ্ছি বারাণসী বাইপাস দিয়ে, NH-19। ওয়াও।
এসে গেছি। এনিস 19 লেখা আছে যে জেটি রোডে, ট্যাং রোড। যে বারাণসী এসে গেছে, ঢুকছে। ব্রিজের নিচ থেকে গঙ্গা যাচ্ছে, দেখতে পাচ্ছি না যদিও। এসে গেছে 10:04 নামিয়েছে আমাদেরকে। থ্যাংক ইউ সেভ ড্রাইভ ফর। যে ব্যাগটা এখন এখান থেকে দিচ্ছে আমাদের, চলছে। ওই যে ব্যাগ আমাদের, বাস থেকে নামার পর অটো ধরলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর সেই যখন আমরা যাচ্ছিলাম সেটা তার সাথে সাথে তোমাদেরকে সিনারি দেখাচ্ছি, যে বিউটি দেখাচ্ছি। সত্যি বলতে কি এখানে না অনেক বেশি স্মোক, বাট স্টিল একটু অপরিষ্কারও বেশি, যেটা আমার মনে হয়েছে। কিন্তু এখানে রাস্তাঘাট বেশ সুন্দর, অসুবিধা নেই। তো কথা বলতে বলতে দেখো কার সাথে দেখা হয়ে গেল আমার। ভয় করছিল প্রথম, তারপর কিন্তু খুব ভালো লাগছিল। এই সেই দর্শন বেড়ে আছি। গরু বেনারসের রাস্তায় এখন হাঁটছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখানে থাকবো। তারপরে সেখান থেকে স্যাম্পলিংয়ের জন্য যাব, স্যাম্পলিংয়ের উদ্দেশ্যে যাব। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। আর কেমন রুম বা তোমরা এখানে এসে থাকতে পারবে কি না, সেই পুরোটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। বা আমাদেরকে অটো এখানে নামিয়েছে, আর আমাদের হচ্ছে ওইটা, এই যে কাশি হোমস্টে। দিস ইজ আওয়ার হোটেল হোমস্টে। কেমন কি হয় তোমাদেরকে দেখাবো, চলো টাটা। এখানে প্রচন্ড ঠান্ডা। দিস ইজ মাই রুম 07। ঠিকঠাক। আর এটা হচ্ছে প্রতীকদের রুম। তো এই রুমটা একটু, দুটোই রুম সমান, কিন্তু ওই রুমটা বেশি পছন্দ হচ্ছে, তাই ওই রুমে শিফট করে গেছিলাম। আর ওরা এই রুমে। তো এরপরে চলো আমরা এই বেনারসে স্ট্রিট ফুড সেগুলো ট্রাই করি, তোমাদেরকে দেখাবো। আর পরের ভিডিও আরও আসছে। এই ভিডিওটা পরের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বলো তো এগুলো কিসের পকোড়া হচ্ছে, আর খাবার তুমি এইভাবে অবশ্যই হালকা ভেজে রাখা হয়, তারপর এরকম করে নিয়ে যখন লোকে চায় নেক্সট তখন ভিডিও আবার এখানে দিয়ে দেয়।